আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 201 এর এগুলো অর্ডার স্ট্যাটিস্টিক্স এর এগুলো দেখবো। প্র্যাকটিক্যাল সেশন 1 বিস্টার 209। এই জায়গায় অর্ডার স্ট্যাটিস্টিক্স এর কিছু প্রবলেম আছে। টোটাল প্রবলেম সংখ্যা হলো 8টা। আর সাথে বাইনোমিয়ালের একটা আছে, পয়সন ডিস্ট্রিবিউশন একটা আছে। এইগুলা আসলে প্রশ্ন বিস্তারিত লেখা নাই, এই প্রশ্নটা আমি বলবো, সমস্যা নাই। ওকে, তাহলে শুরু করি। সব থেকে সোজা যে দুটা প্রশ্ন হবে সেটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ও পয়সন ডিস্ট্রিবিউশন। তো আমি প্রথমত আর স্টুডিওতে গেলাম, ফাইলে গেলাম, নিউ ফাইল নিলাম, আর স্ক্রিপ্ট। আচ্ছা, আগেটা কেটে দেয়, আমার লাগবে না। আর এখানে আমি লিখব সেট ডট সিড। আচ্ছা, সেট ডট সিড আগে লিখবো না, আগে আমরা লিখবো পার mf রো ইকুয়াল টু সি 1,3। এটা কেন লিখবো? তাহলে আমার একটা ক্যানভাসকে, মানে একটা যে গ্রাফ লিখবো যে জায়গায়, ওইটাকে আমার 3 ভাগে ভাগ করে দিবে, 1/3 ম্যাট্রিক্স আকারে ভাগ করে দিবে। অর্থাৎ কেমন হবে বিষয়টা? আচ্ছা, আমি একটা পাওয়ার পয়েন্ট খুলে ফেলে ধরে নিলাম এটা আমাদের একটা গ্রাফ হবে, এটাকে 1/3 আকারে ভাগ করে দিবে। তাহলে এখানে একটা, এখানে দ্বিতীয়টা, এখানে তৃতীয়, 3টা গ্রাফ আমরা লিখতে পারবো, মানে প্লট করতে পারবো এতে। তাহলে এর জন্য এটা 1,3। আমাদের যেহেতু 3টা গ্রাফ লাগবে এখানে, এরপর আমাদের ধরে নিলাম এন আর পি দেওয়া আছে, যে আমাদের 3টা এন এবং 3টা পি এর বিপরীতে আমাদেরকে প্লট করতে বলছে। এন ফর সাইজ, পি ফর প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে আমরা কি করব? একটা ফর লুপ চালাবো আই ইন 1 থেকে কত 3 পর্যন্ত। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্লট করার জন্য কিছু এক্স লাগবে, কিছু ওয়াই লাগবে। তবে আমরা যদি হিস্টোগ্রাম আঁকাই তাহলে শুধুমাত্র আমাদেরকে এক্স হলেই চলবে, বা শুধুমাত্র ওয়াই হলেই চলবে। তাহলে প্রথমত আমরা এক্স বের করি, এটা কি আর, আর ফর র্যান্ডম। আমরা র্যান্ডম নাম্বার যাচ্ছি কিসের? এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর বাইনম। এখানে এন সাইজ আর প্রবাবিলিটি। এন মানে হলো কতগুলা রেপ্লিকেশন চাচ্ছি, অর্থাৎ কতগুলা মান চাচ্ছি। আমি এখানে ধরে নিলাম যে 1000টা চাচ্ছি। সাইজ বলতে এই এনটাকে বোঝাচ্ছে। তো এন এর কোন সাইজটা হবে? আমার এন এর আইতম। এখানে আয়ের মান 1 থেকে 3, তাহলে আইতম, তাহলে এন আই। আর প্রবাবিলিটি কত? পি এর আই। তাহলে আমি যদি খেয়াল করি এই জায়গায় প্রিন্ট এক্স কে প্রিন্ট করি, তাহলে আমাদের কি দেখাবে? অনেক অনেক র্যান্ডম নাম্বার আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপাতত একটু প্রিন্টার না করি, ঝামেলা হচ্ছে। তাহলে হিস্টোগ্রাম করবো কার? এক্স এর হিস্টোগ্রাম। তাহলে আমাদের 3টা হিস্টোগ্রাম চলে আসছে এই যে ডান পাশে। তাহলে 3টা আলাদা আলাদা হিস্টোগ্রাম, এন আই পি আই। এখন আমি চাচ্ছি কালার চেঞ্জ করতে, তাহলে এখানে কালার্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে তেমন 3টা কালার থাকবে, একটা দিলাম রেড, একটা দিলাম গ্রিন, আর একটা দিলাম ব্লু। তাহলে এখানে হিস্টোগ্রামে এই জায়গায় কি করবো? কালার, সিওএল থেকে কালার হয়, কালার ইকুয়াল টু কালার সেট আইতম। তাহলে আমাদের আলাদা আলাদা কালার আসলো। আচ্ছা,
এই জায়গায় আমি সোর্সে ক্লিক করলে দেখতেছি প্রতিবার আলাদা গ্রাফ আসতেছে। তো এইভাবে একটা গ্রাফ আঁকে, এরপর আমি সেটা রিলেটেড কিছু লিখলাম, বা ধরলাম যে এই প্রবলেম না, আমার অন্য একটা প্রবলেম আছে, আমাদের একটা টেবিল বানাতে হবে, টেবিলে কিছু পি ভ্যালু বের হবে, আমরা করলাম, পি ভ্যালু বের করলাম, করার পরে দেখা গেছে যে খাতায় লিখে ফেললাম, পরে ম্যাম এসে রান করতে বললো, রান করে দেখি মানটা আলাদা আসে, তাহলে তো সমস্যা। ওই জন্য সমাধান হলে একটা সিড সেট করে দেব, সেট ডট সিড, এখানে যে কোনো একটা নাম্বার দিব, তাহলে আমাদের প্রতিবার এই সেম গ্রাফ আমাদেরকে দিবে, প্রতিবার যতবার রান করি। যদি অন্য কেউ সেট ডট সেট 11 করে, তাহলে তার গ্রাফটাও আমার মতোই হবে, র্যান্ডম নাম্বার দিচ্ছে, বাট র্যান্ডম নাম্বার গুলা ফিক্স করে দেবে এটা। আর এখানে হিস্টোগ্রাম অফ এক্স, হিস্টোগ্রাম অফ এক্স, হিস্টোগ্রাম অফ এক্স, তিনটা একই লেখা আছে। আমি চাচ্ছি যেগুলো চেঞ্জ করতে, তাহলে আমরা কিছু লেভেল লাগাবো, এল এ বি ই লেভেল। কি হবে, আমি চাচ্ছি প্রথমটা লেভেলে লেখা থাকবে বাইনোমিয়াল বা বাইনোম এনপি, তাহলে এন এর মান 9 আর পি এর মান 0.55, এটা। এরকম কয়টা হবে, তিনটা হবে। তাহলে পরের পি এর ভ্যালুটা কত, 0.35, আর শেষেরটা 0.4। তাহলে সোর্সে যে ক্লিক, ও আমরা লেভেল ইউজ করি ওই জন্য আসতেছে না। এখানে যদি বলি লেভেল ইকুয়াল টু, আচ্ছা লেভেল ইকুয়াল টু না, মেইন, মেইন মানে হলো টাইটেলটা, মেইন ইকুয়াল টু লেভেলস এর আইথ অপোজিশন। তাহলে এবার রান করলে আমার চলে আসবে বাইনামিয়াল। তো এটাকে আর একটু ডাইনামিক করতে পারি কিভাবে, যদিও এটা সবার জন্য প্রযোজ্য না, আগে বলে দিচ্ছি। লেভেল ইকুয়াল টু, আচ্ছা টেস্ট 0 নেব, টেস্ট 0, আমার বিআইএনওএন বাইনম কথাটা নির্দিষ্ট থাকবে। এরপর সেকেন্ডে এরপর কি আসবে, এই 9 আসবে, মানে এন এর ভ্যালুটা আসবে। তাহলে এখানে বলবো এন, কমা দিয়ে, তারপরে কি দেখতেছি একটা কমা আসবে, তাহলে কমা একটা, এরপর আমরা পি এর ভ্যালু আসবে পি, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ হবে, অর্থাৎ এইটা। তাহলে প্রথমত এইটুকু লিখলাম, এইটুকুর মধ্যে তারপর এন এর ভ্যালু, এরপরে একটা কমা, এই যে এখানে কমা, আর এখানে পি এর ভ্যালু, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, আর সবগুলোকে পেস্ট 0 দিয়ে কম্বাইন করে দেওয়া হয়। তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে দেই, কমেন্ট করে রাখি, তাহলে বাদ, তাহলে কিন্তু আমাদের সেম জিনিস দেখাচ্ছে। আর এখানে একটা স্পেস ছিল, এখানে স্পেসটা অ্যাড করিনি, ওই জন্য এখানে স্পেস অ্যাড করে দেই, এই যে স্পেস অ্যাড হয়ে গেছে। তাহলে চাইলে এটাও লেখা যায়, এটাও লেখা যায়। যদি কেউ কারো এটা অসুবিধা মনে হয়, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে রাখলাম। এটা বাইনারি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের প্রথমটা শেষ। এরপর পয়সন ডিস্ট্রিবিউশনে আসবো, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে গেলাম, কোথায় সেভ করবো, এই যে বাইনোমিয়াল ডট আর, ওকে। তাহলে ফাইলে গেলাম, নিউ ফাইল, হাই স্ক্রিপ্ট গেলাম, তাহলে আমি সব কাজ সেম করব। পয়সনেরটাতে কি হবে, আমাদের শুধুমাত্র ল্যামডার মানটা লাগবে, ল্যামডাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে, কালার তো কালার থাকলো, আর লেভেল তো লেভেল থাকলো, এইভাবে আমরা বাকিটুকু করবো। তাহলে সেট ডট সিট থাকলো, আমরা 11 ইউজ করবো, 12 ইউজ করবো না আপাতত। এমএফ রো, এটাও 3টা গ্রাফ আসবে, ওই জন্য এটা।
এরপর এন এর মান আমাদের লাগবে না, জাস্ট ল্যামডার মান লাগবে, ল্যামডাকে পি দ্বারা বললাম। এরপর লেভেল কি হবে আমাদের, আচ্ছা পয়সন পুরোটাই লেখা আছে, ঠিক আছে। পয়সন প্রথমত ল্যামডার মানটা কত, এখান থেকে আমি কপি করি, 3, 5, 9, ধরে নিলাম এই তিনটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, ধরে নিলাম এই তিনটা দেওয়া আছে। তাহলে প্রথমটা কত 3, পরেরটা কত 5, তারপরেরটা হলো 9। হ্যাঁ, তাহলে আপাতত আমার কাজ শেষ। এখন কাজটা কি, এখানে আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের র্যান্ডম নাম্বার আমাকে না দিয়ে আমাকে পয়সনের র্যান্ডম নাম্বার দাও। তাহলে আর পি ও আই এস, ইউর ইন আর পয়েস, ওকে। আমি এখানে লিখি আর পি ও আই এস। ও আমি এখানে এই যে এন কে পাস কেন করলাম, এন তা হবে না এই জায়গায়, ওকে। শুধুমাত্র এক্স লাগবে আর ল্যামডা মানটা লাগবে, তাহলেই হবে। সোর্স রান করি, তাহলে পয়সা নাই যে 3, 5, 9 হয়ে গেছে। তাহলে বাইনোমিয়াল আর পয়সা দুটাই শেষ। কন্ট্রোল এস করলাম, ডট আর, যদি ওখানে সেভ এস টাইপ আর লেখা আছে ওখানে ডট আর না দিলেও চলে, তবে ডট আর দেওয়াটা ভালো, তাহলে এররটা দিবে না। আচ্ছা, বাইনোমিয়াল আর পয়সন শেষ। তো আমাদের সময় লাগছে 12 মিনিট টোটাল, ওকে। দেখা যাচ্ছে এই পাশে নাই, ও দেখা তো যাচ্ছে না, এই যে ঢেকে গেছে আমার জন্য, ওকে। এখন একটি নর্মাল ডিস্ট্রিবিউশনে এখানে বলে দিচ্ছে যদি এক্স ফলো করে কি নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ ব্যালেন্স হলো সিগমা স্কয়ার, তাহলে একটা প্লট দ্য ডিস্ট্রিবিউশন অন এ গ্রাফ পেপার সেপারেটলি। গ্রাফ পেপারে তিনটা গ্রাফ আমাদের সেপারেটলি নিতে হবে, যেখানে মিউ দেওয়া আছে সিগমা স্কয়ার দেওয়া আছে তিনটা, আর এরপর কম্পেয়ার করতে বলছে গ্রাফ। তাহলে শুরু করি, কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নতুন স্ক্রিপ্ট ফাইল তৈরি করি, বা ফাইলে গিয়ে নিউ ফাইল আর স্ক্রিপ্ট দিলে হয়। তাহলে আমরা প্রথমত কি করব, পার এম এফ রো ইকুয়াল টু সি 1,3, যেহেতু তিনটা গ্রাফ আমাদের হবে এটা। এরপর আমাদের কি মিউ এর ভ্যালু তিনটা দেওয়া আছে, কত দেওয়া আছে 3, 5, 7 দেওয়া আছে। অন্য কিছু থাকলে আমরা অন্য কিছু ইউজ করবো, যেটা দেওয়া থাকবে সেটা, এটা। আর সিগমা কত আমাদের, সিগমার মান হলো 16, 16, 16, এগুলো কি সিগমা স্কোয়ারের মান। তো সিগমার মান হলো 4, 4, 4, তাহলে হয় সিগমা ডট টু অর্থাৎ সিগমা স্কোয়ার, এইভাবে বের করতে পারি। আর সিগমার মান হলো স্কোয়ার রুট অফ সিগমা, এটাও বলতে পারি, অথবা কি বলতে পারি সিগমা ইকুয়াল টু 4, 4, 4, আমাদের চলে যাবে, সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করলে হয়ে যাবে। তা সিগমাই রাখলাম। আমরা কালার ইউজ করব কি, রেড, গ্রিন আর ব্লু। তিনটে নিলাম। আর আমাদের লেভেলস কি হবে, লেভেলস হবে তিনটে কম্বাইন্ড করব কি, ক্যাপিটাল এন অফ, প্রথমটা কি হয় মিউ এর ভ্যালু হয়, পরেরটা কি সিগমা স্কয়ার ভ্যালু, সিগমা স্কয়ার এখানে কত 16, এরকম করে আমাদের কয়টা, তিনটা।
আচ্ছা, এখানে আমার কোটেশন দেওয়া লাগতো। ওকে, লেভেলস হয়েছে। তাহলে আমরা ফর লুপ চালাবো আই ইন 1 থেকে কত 3। প্রথমত আমাদের কি লাগবে, এক্স একটা ধরতে হবে। এক্স ধরলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি হয়। তা আমরা এই জায়গায় মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি নিলে গ্রাফে তো জায়গা ধরবে না। তা কি করলাম, -20 থেকে +20 নিলাম, -20 থেকে +20, আর ব্যবধান হবে 0.01 করে। তাহলে এই জায়গায় আমরা আচ্ছা এক লাইন গ্যাপ দিয়ে রাখি, গ্যাপ দিলে সমস্যা নেই। ফর লুপ এখানে প্রথমত এফ অফ এক্স বের করবো। এফ অফ এক্স কি হবে, নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, এই জন্য ডি নর্ম। আমি যদি এই জায়গায় বলি হোয়াট ইজ ডি নর্ম, তাহলে আমাকে বলতেছে ডেন্সিটি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন ফাংশন অর্থাৎ সিডিএফ হবে কি পি নর্ম, কোয়ান্টাইল ফাংশন কিউ নর্ম, আর র্যান্ডম হলে আর নর্ম। প্রথমটা কি, আমাদের এক্স লাগবে, মিন লাগবে, আর এসটি লাগবে। ডি নর্ম প্রথমটা আমাদের কত এক্স, দ্বিতীয়টা যেখানে বলে দিচ্ছে মিন ইকুয়াল টু মিউ এর আইতাম, বা শুধু মিউ আই বলে দিলেও হয়। এটা সমস্যা করবে না, যেহেতু তিনটা আমার দরকার তিনটাই দিয়ে দিচ্ছি। আর পরেরটা কি সিগমা আইতাম। তবে এখানে মিন ইকুয়াল টু দিলে বোঝা যায়। হ্যাঁ, দিলাম। এরপর আমরা কি করব, প্লট করব এক্স এবং এফ এক্স। আগে হিস্টোগ্রাম করার সময় কি করছি, জাস্ট আমার একটাই লাগছে, তবে প্লট করার জন্য এক্স এফ অফ এক্স দুইটা লাগে। তাহলে প্লট এক্স এবং এফ অফ এক্স, এরপর টাইপ বলে দিতে হবে, টাইপ ইকুয়াল টু এল, এল ফর লাইন টাইপ। আমি যদি এই জায়গায় প্লট লিখতে যাই, তাহলে ডি ফর ডিসক্রিট অফ ফাংশন, এখানে বলছে টাইপ পি, এখানে টাইপ, এখানে পি ফর পয়েন্ট, এল ফর লাইন, বি ফর বোথ পয়েন্ট এন্ড লাইন, আরো অনেক কিছু আছে, তার না পড়ি। তাহলে এটাকে যদি আমি রান করি এখন, এই যে আমার তিনটা প্লট চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে কালার অ্যাড করতে, সিওএল, কালার ইকুয়াল টু সিওএলও, আর কালার সেট আইটেম। তাহলে এটাকে রান করলে আমার কালার সহকারে চলে আসছে। আমি চাচ্ছি একটু মোটা করতে, LWD, লাইন উইথ ইকুয়াল টু 3 দিলাম, একটু মোটা হবে। তাহলে মোটা করাটা জরুরি না। আর কিছু অ্যাড করতে চাচ্ছি, ও টাইটেল অ্যাড করতে চাচ্ছি। টাইটেলের জন্য আচ্ছা পরের লাইনে লিখি, যেহেতু ডান পাশের জায়গা নাই, পরের লাইন লেখা যায়, কোনো সমস্যা নেই। মেইন, মেইন হবে কি আমার লেভেলসের আইটেম। তাই লেভেলে অ্যাড চলে আসছে। তো এই যে এক্স এর লেভেল, ওয়াই লেভেল, এগুলো চেঞ্জ করার দরকার নাই, আমি করব না। এরপর আমাদের আরেকটা কাজ কি, আমরা এখানে কিছু রেফারেন্স লাইন টানবো মিন গুলা বোঝানোর জন্য। তো রেফারেন্স লাইন কিভাবে অ্যাড করে, এবি লাইন করে, এবি এলাইন, এবি লাইন। তাহলে আমি যদি কোয়েশ্চেন মার্ক এবি লাইন অ্যাড করি, তাহলে এখানে আমার কি দেখাচ্ছে, এ সমান সামথিং, বি সমান সামথিং, এ সমান হরাইজন্টাল, ভি সমান ভার্টিক্যাল, রিগ্রেশন লাইন টানা যাবে, তারপরে কোএফিসিয়েন্ট। আচ্ছা, এত কিছু আমার দরকার নাই। এ বি দেওয়া আছে, আচ্ছা ভি ফর ভার্টিক্যাল লাইন, খারাপ খারাপ দাগ হলেই হয়ে যাবে। তাহলে আমি ভি ইকুয়াল টু মিউ এর আয়তম যদি আমি দেই, তাহলে আমার কি আসবে, একটা করে দাগ।
মিউ এর আই অর্থাৎ মিন আমাদেরকে দিয়ে দিবে। তো আমি চাচ্ছি 3টা করে লাইন টানতে, তাহলে এন্টার দেব, 3টা লাইনে আসবে, সবগুলা মিউ দিয়ে দিলাম। আর এরপর কি অ্যাড করব, কালার, সিওএল কালার ইকুয়াল টু কালার, সবগুলা কালার দিয়ে দিলাম। তাহলে আমার 3টা মিন 3টা কালার দেখাচ্ছে। এটাকে জুম করি, এই যে এটা। এটাকে সেভ করি। প্রবলেম 1 এর 1, প্রবলেম 1 এর 1, এটা আমার কাছে শেষ। সেকেন্ড প্রশ্ন কি বলছে, লট দ্য ডিস্ট্রিবিউশন সেম গ্রাফ পেপার, সেম গ্রাফ পেপারে রান করতে হবে। তো মিউ আর সিগমা স্কয়ার মান কিছু দেওয়া আছে, আর এর উপর কম্পেয়ার করতে বলেনি। তাহলে আমরা সেম জিনিস কপি করলাম, করে কন্ট্রোল, আচ্ছা নতুন একটা ফাইলে গেলাম, পেস্ট করে দিলাম। তো এটা কি বলছে, একটা গ্রাফ পেপার তাহলে 1,1 দিব না, যেটাকে বাদ দিয়ে দিব। আচ্ছা 1,1ই থাকা আপাতত। মিউ এর ভ্যালু কি কি আছে আমাদের, 444, আর ভ্যারিয়েন্স 4916। তাহলে কত, 444, 4916 এর জন্য কি হবে আমরা 234, এগুলো আমাদের সিগমার মান। কালার থাকলে লেভেল তাহলে আমাদের চেঞ্জ হবে, 444, আর সিগমা আছে কত, 4916, 4916। ওকে, সিকোয়েন্স এটাই থাকলো। এখন আমি যদি রান করি, একটা দেখাচ্ছে। আচ্ছা আমি সব ক্লিয়ার করলাম, সবকিছু আগে ক্লিয়ার করে নেই, করে আবার রান করবো। এখানটা ঝাড়ু করি, রান করলাম, আমার একটা গ্রাফ দেখাচ্ছে, এই যে এখানে একটা, এখানে একটা, 3টা গ্রাফ 3টা ক্যানভাসে দেখাচ্ছে। সেম গ্রাফে তো আর হচ্ছে না 3টা, তাহলে আমাকে একটু কৌশল করা লাগবে। কি কৌশল, আমি বলতেছি আয়ের মান তো 1 2 3, 3টাই হচ্ছে। আমি বলতেছি যদি ইফ আই ইকুয়াল টু 1 হয়, যদি আয়ের মান 1 হয়, তাহলেই শুধুমাত্র আমাকে গ্রাফ দাও। তাহলে এগুলোকে আমি ভিতরে নিয়ে যাই। যদি আয়ের ভ্যালু 1 হয়, আচ্ছা এটা এভাবে প্রতিবারের ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে, এটা বাইরে রাখি। যদি আয়ের মান 1 হয় তাহলে আমাকে গ্রাফ দাও, নয়তো গ্রাফ দেওয়ার দরকার নেই। আচ্ছা এটাকে লাগবে না আপাতত। তাহলে রান করলাম, জাস্ট আমাকে দিল। এখন আমি বলছি যদি আয়ের মান 1 না হয়, তাহলে এলস কি করো, লাইন অ্যাড করো, লাইন্স, লাইন্স অ্যাড করো এই গ্রাফের উপরে, কি এক্স আর এফ অফ এক্স। আচ্ছা এর উপরে আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এটা কালারটা অ্যাড করি, টিওএল কালার হবে কত, কালার সেট আই কমা, আর এল ডাব্লিউ ডি লাইন উইথ হবে 3। আমার কাছে চলে আসছে। এখন এখানে একটা ভুল আছে, কি ভুল, এইটা তো 4,4 এর গ্রাফ না, আর বাকিগুলোও তো আছে, তাহলে টাইটেল এটা অ্যাড করা যাবে না। আমি কি করবো, এখানে লেভেলটা কাটবো, যে নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন দিল।
তাইলে আরো কিছু লিখতে পারি যা খুশি তাই। তো এখানে কি লিখছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের ডিফারেন্ট ভ্যারিয়েন্স, তাহলে এটা লেখা যাবে, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি এখানে একটা লিজেন্ড অ্যাড করতে। লিজেন্ড দিয়ে কি হবে, কোনটা লাল হলে কোন ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে, ব্লু হলে কোন ডিস্ট্রিবিউশন, আর গ্রিন হলে কোন ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে, ওটা বোঝানোর জন্য লেজেন্ড। লেজেন্ডের প্রথমটা কি অ্যাড করতে হবে, পজিশন। পজিশন কই, টপ লেফট দিলাম, যে উপরের লেফটে, আমি চাইলে লেফটেও দিতে পারতাম, তবে টপ লেফটে দিলাম আপাতত। এরপর আমি কি ইউজ করব, লেভেলস। লেভেলস এর মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলা, তাহলে এটাকে যখন রান করি তাহলে এই যে আমাকে দিয়ে দিছে তিনটা লেভেল। এরপর আমি চাচ্ছি যে এগুলোকে ফিল করে দাও, ফিল ইকুয়াল টু কালার্স, এই কালার্স দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেছে। চাইলে আরো কিছু অ্যাড করা যায়, তো বেসিক জিনিস এতটুকুই। আমি এক্স ওয়াই অক্ষ বরাবর এগুলো চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার জন্য অনেক কিছু আছেই, এই যে এখানে দিয়ে রাখছি এক্স প্রবাবিলিটি, চাইলে অ্যাড করা যায়, না করলেও সমস্যা নাই। আরেকটা কি অ্যাড করবো, এবি লাইন ইউজ করবো এখানে, জাস্ট যেহেতু মিন আমাদের সেম, তাহলে ভি ইকুয়াল টু নিউ এর আইটেম, জাস্ট একটা আমি রেফারেন্স লাইন দেব, যে একটাই মিন আমাদেরকে বোঝাবে, কারণ সকল মিন তো সেম। এটা চাইলে একেও কাস্টমাইজ করা যায়, এল টি ওয়াই লাইন টাইপ হলো 2, তাহলে আমার ডাই 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 চলে আসলো, কালার অ্যাড করতে পারবো, তবে এগুলো প্রয়োজন নাই। কই এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে আছে যে কোনো এক জায়গায় দিলে হবে। তাহলে আমাদের প্রবলেম 1 শেষ। প্রবলেম 1 এর 2 ডট আর, তবে ডট আর না দিলেও সমস্যা নেই, কারণ এখানে সেভ অ্যাজ টাইপ আর লেখাই আছে। Okay. এরপর আমাদের কাই স্কোয়ারের এটা আছে, তো আপাতত ভিডিও বর্ণনা করি, এটা পরে ভিডিও দেব। তো থ্যাংক ইউ এভরিওয়ান।